গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য যে শর্ট কোয়েশ্চেন থাকে 10টা করতে হয়, যেটা 2 নাম্বার করে থাকে, তার দুটো আজকে করব আমরা। অঙ্ক দুটো আগে লিখে রেখেছি, দেখো, পরে মুছে আমি অঙ্কগুলো করব। তো প্রথমে দেখিয়ে দিই প্রশ্নগুলো কি, আগে দেখিয়ে দিই। যদি চাও তাহলে প্রশ্নগুলো তোমরা লিখেও নিতে পারো। 1 নম্বরে বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় নীলা, পলা এবং মালার মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে 3,700 টাকা লাভ হলে নীলার লভ্যাংশ কত বা লাভ কত হবে? এটা 1 নম্বর করব। আর 2 নম্বরেরটা বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার, অবশ্যই ধনাত্মক সংখ্যা, তার প্রান্তীয় পদ দুটো হচ্ছে PQR আর PR/Q। যদি হয় তাহলে মধ্য সমানুপাতিটা কি? তো আমরা প্রথম অঙ্কটা আগে করি, দ্বিতীয়টা পরে করছি। তোমরা চাইলে লিখে রাখতে পারো, আমি পরে দুবার করে লেখা অসুবিধা হবে বলে আমি আগে থেকে লিখে রেখে দিয়েছি। তো আমরা করি, প্রথম 1 নম্বরের অঙ্কটা আমরা আগে করছি। বলেছে এদের 3 জনের মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। তাহলে এই যে 1/6:1/5:1/4 আছে, এইটাকে প্রথমে আমরা, এগুলো তো ভগ্নাংশে আছে, আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসব, হোল নাম্বারে করব। তো তার জন্য আমরা এই যে নিচে যেগুলো আছে সেগুলোর লসাগু করব। তাহলে 6, 5 আর 4 এদের লসাগু করব 2 দিয়ে। 3, 5, 2। তা 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, সেটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তাহলে এইটা সমান কি লিখতে পারি? 1/6 × 30, 1/6 × 60 is 2, 1/5 × 60 is 2, 1/4 × 60। তাহলে এটা কত হবে? 6 10 60, তাহলে 10, এটা 5 12 60, আর এটা 4 15 60। তাহলে 10:12:15, এটা হলো পূর্ণ সংখ্যায় যখন আমরা পেলাম তখন এই অনুপাতটা পেলাম। এবার বছরের শেষে লাভ হয়েছে 3,700 টাকা। তাহলে বছরের শেষে যদি 3,700 টাকা লাভ হয়, অতএব প্রথম জনের লাভ, এটা প্রথম জনের অনুপাতের অংশ কত? প্রথম জনকে আছে নীলা, আর আমাদের নীলারটাই বের করতে বলেছে। তাহলে নীলারটা যদি করতে চাই, অতএব নীলার লভ্যাংশ সমান কত হবে? নীলার লাভ যেটা হচ্ছে বাই ওদের 3 জনের অনুপাতে যা হয়েছে সেই আনুপাতিক যোগফলটা হবে 10 + 12 + 15 ইন্টু মোট লাভ কত হয়েছিল? 3,700 টাকা। তাহলে এটা সমান কত হবে? আচ্ছা, এটা আমি দিকটা মুছে একটু করছি। এইটার পরে আমরা এখানে এলাম, তাহলে এটা সমান হবে 10/15 আর 10 25, 25 আর 10 35 আর 2 37 ইন্টু 3,700 এত টাকা। তো এইটার সঙ্গে 37 দিয়ে এটাকে কাটবো, তাহলে এটা হলো 100। তাহলে এটা সমান হলো 1,000 টাকা। তাহলে নীলার লভ্যাংশ হলো 1,000 টাকা। এটা আমাদের বেরিয়ে গেল। এটা 1 নম্বর। এরকম করে আমরা যদি আমাদের পলার এবং মালারও বলে, তাহলে আমরা পরেরগুলো করে নেব। পলার ছিল 10, 12 ছিল পলার, তাহলে তখন 12/37 ইন্টু 3,700 হতো, দিয়ে যেটা হতো। আর মালার হতো তখন 15/37 ইন্টু 3,700, যেরকম হতো পরপর হয়ে যেত। এটা 10, তারপরটা হতো 12, তারপরটা হতো 15। আমাদের যেটা বের করতে দেবে আমরা বের করে নেব। 2 নম্বরটা আমরা একটু করি। 2 নম্বরেরটা আমাদেরকে কি বলেছে? বলেছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার, ধনাত্মক সংখ্যার প্রান্তীয় পদ দুটো, একটা হচ্ছে PQR আর আরেকটা প্রান্তীয় পদ বলেছে PR/Q। PR/Q। তাহলে মধ্য সমানুপাতিটা কত? মধ্য সমানুপাতিটা যা হয় আমরা কি জানি, যখন 3টে ক্রমিক সমানুপাতি হয়, ধরো একটা A B C, এরা ক্রমিক সমানুপাতি যদি হয়, তাহলে তখন কি হয়? A/B =
b/c, এটা আমরা লিখি। তার মানে এটা b² = ac, মানে মধ্যপদ যেটা থাকে সেই মধ্যপদটা ইকুয়াল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, যখন তিনটে পদ ক্রমিক সমানুপাতি হয়। তাহলে এদের ক্ষেত্রে এই দুটো প্রান্তে আছে, প্রান্তীয় মানে শেষ দুটো, 1 নম্বর আর 3 নম্বর। তাহলে 2 নম্বর যেটা মাঝে আছে সেইটা কি হবে, সেটাকে আমরা ধরে নিতে হবে। সেটাকে যদি আমরা ধরে নিই, ধরি মধ্য সমানুপাতি সমান x, তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা পেয়েছিলাম b² = ac, মানে মধ্য সমানুপাতির বর্গ ইকুয়াল টু প্রথম সমানুপাতি ইন্টু তৃতীয় সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতির বর্গ মানে x², এটা সমান প্রথম সমানুপাতি pqr, আর তৃতীয় সমানুপাতি হচ্ছে pr/q। তাহলে এইটা সমান আমরা কি করতে পারি, কিউর সঙ্গে কিউটা কেটে গেল, আর এইটা x² = তাহলে কি হলো, p দুবার এলো, দেখো p² r²। তাহলে x = কত হবে, ± pr। তাহলে মধ্য সমানুপাতিটা কত, অতএব মধ্য সমানুপাতি, যেহেতু এখানে বলে দিয়েছে pr, মধ্য সমানুপাতি বলেছে এখানে ধনাত্মক, এখানে বলে দিয়েছে যে এই প্রান্তীয় পদ দুটো ধনাত্মক, মধ্য সমানুপাতি ক্রমিক সমানুপাতি যেগুলো বলেছে সবগুলোই ধনাত্মক বলেছে। তাহলে আমরা এখানে -pr যেটা আছে সেটা নেব না, শুধু +pr-টা নেব, যেহেতু ধনাত্মক বলে দেওয়া আছে। তাহলে মধ্য সমানুপাতিটা হবে pr। পরের দিন আরো কিছু নিয়ে আসছি।